নিজের স্বামীকে রক্ষা করার জন্য আমাকে এইসব করতে হচ্ছে মা। দেবী সাবিত্রী সত্যবানের জন্য যমরাজের সাথে লড়াই করে নিজের স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আমার লড়াইটাও কিছুটা সেই রকমই। পারলে আমাকে ক্ষমা করে দিও মা। আমার প্রাণ বাঁচানোর জন্য যে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে তাকে তোমায় রক্ষা করতেই হবে মা। আমি ঠিক আছি। আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দিতে হবে তোমাকে মা। মা, আমি এই মুহূর্তের অপেক্ষাতেই ছিলাম। একবার দৃষ্টি নিক্ষেপ করুন দেবী সন্তোষী, দেখুন কিভাবে আপনার ভক্ত আপনাকে নিজের গৃহ থেকে বিতাড়িত করছে। এখানে যা কিছু হচ্ছে একদম ঠিক হচ্ছে না। গোমাতা, সন্তোষী তাই করছে যা একজন স্ত্রীর করা উচিত। ও ধর্মকে পরিত্যাগ করেনি, বরং নিজের স্ত্রী ধর্ম পালন করছে। এই ভক্তের নয়, তার আরাধ্যের পরীক্ষা। দেখলে হয়তো মনে হবে ও আমাকে পরিত্যাগ করেছে, কিন্তু ওর মনের ভেতরে দেখলে বুঝবেন ও কতটা কষ্টে আছে। এক কন্যা যখন নিজের মায়ের থেকে আলাদা হয়ে যায় তখন তার দুঃখের কল্পনাও করা সম্ভব নয়। যা কিছু ও করেছে তা ওর ধৃষ্টতা নয়, বরং সন্তোষী ধন্য। সন্তোষী, এই মূর্তিটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। তুমি দেখছো কি অনর্থ হচ্ছে এখানে? তুমি তো কিছুই বলছো না, চুপ করে আছো কেন? কেউ মাঝে কথা বলবেন না। সন্তোষী, তোমার মাথা খারাপ হলো নাকি? আরে তুমি এই ঠগ মহিলার কথা শুনে সন্তোষী মাকে অপমান করছো। চুপ করুন। কাকি ক্রান্তিমাকে কিচ্ছু বলবেন না।
আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমি যা কিছু করছি দয়া করে করতে দিন। আমাকে আটকানোর চেষ্টা করবেন না, কারণ আজ আমি কারোর কথা শুনবো না। এখন থেকে এই বাড়িতে শুধু আমার পুজো করা হবে। দেখছো তুমি আমাদের বাড়িতে কিভাবে অধর্ম স্থাপন করা হচ্ছে? তুমি চুপ কেন? কিছু বলছো না কেন? বিদ্যা, দেখো, একজন সত্যিকারের ভক্ত বলে যাকে মনে করা হয় সেই সন্তোষী এমন কাজ করেছে, তখন আর কি বলি। সবাই নিজের ইচ্ছে মতো পুজো করার জন্য স্বাধীন। যে যাকে পুজো করতে চায় করুক। হে ভগবান, আমাকে এই দিনও দেখতে হলো। এই মহিলা নিজের সামনে নিজেরই পুজো করাচ্ছে। দাঁড়াও সন্তোষী, ছবিতে পুজো করে কি হবে যখন আমি নিজেই সামনে আছি? সন্তোষী, তুমি আমার নতুন ভক্ত, তাই হয়তো তোমার জানা নেই আমার ভক্তরা আমার পা ধুয়ে দেয়। ক্রান্তিমা, পা দিন। যিনি পুজো করছেন উনি কে? আর আপনারা সবাই কারা? পালমিকা, পুজো করার সময় মজা করে না শোনা। এই শোনো, চলো তুমিও হাত জোড় করো। না, আমি ওনার সাথে আপনার পুজো করব না। পালমিকা, কি হয়েছেটা কি তোমার? ক্রান্তিমা যখন বলছেন হাত জোড় করতে, তখন করো না। আর আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি কি আমাকে চেনো না? না, আমি এখানে কাউকেই চিনি না। আর আমি তো এটাও বুঝতে পারছি না যে আমি এখানে কি করে এলাম। সন্তোষী, ওই বাচ্চাটাকে ছাড়ো। এখন তাড়াতাড়ি আমার প্রাণ প্রতিষ্ঠা করো। আচ্ছা। সন্তোষী, এখন তুমি আমার প্রাণ প্রতিষ্ঠা করো, তারপর আমি তোমার প্রাণ বলি দেব, কারণ তোমার বলি দিয়েই আমি রানী হতে পারবো। দেবী সন্তোষী, এখন আপনার সবচেয়ে প্রিয় ভক্তের গৃহে আপনার আর কোনো স্থানই নেই। তবে এই মুহূর্তটির আনন্দ নেওয়ার জন্য আমি স্বয়ং দেবী সন্তোষী স্থানে যাব। মা,
এই দৃশ্য আমি আর দেখতে পারছি না। দেবী সন্তোষী, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে মর্তলোকে কি কি হচ্ছে। আপনার ভক্ত এইভাবে আপনার অপমান করবে এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি জানি যে এই সময় আপনি অত্যন্ত ব্যথিত, তাই আপনার দুঃখ ভাগ করে নেওয়ার জন্য এখানে এলাম। দেবী পৌলমী, একটু দাঁড়ান। দুঃখ ভাগ করতে এসেছেন যখন, তখন আমার কথাটাও শুনে যান। হয়তো আপনি এই বিষয়ে অজ্ঞাত, কিন্তু একজন সত্য ভক্তই নিজের আরাধ্যকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এটা একটা পরীক্ষা যার পরিণাম শীঘ্রই আপনার সম্মুখে থাকবে। হ্যাঁ, সেই পরিণামও দেখব, কিন্তু এখন তো আপনি আপনার প্রভু সত্তা হারিয়ে ফেলেছেন। মা, পরীক্ষার সময় কখন সমাপ্ত হবে? গোমাতা, সন্তোষীর সত্যি এই কঠিন পরীক্ষার সময় ওকে শক্তি দেবে। আর রইল বাকি দেবী পৌলমী, উনি তো জানেনই না ভবিষ্যতে কি হতে চলেছে। ক্রান্তি মায়ের জয়। ক্রান্তি মায়ের! ক্রান্তি মায়ের জয়। কোনো ব্যাপার না, একদিন না একদিন আপনাদেরকেও ক্রান্তি মায়ের নামে জয়ধ্বনি দিতে হবে, কারণ খুব তাড়াতাড়ি আপনারা সবাই আমার ভক্ত হয়ে যাবেন। সন্ধ্যাবেলা আশ্রমে চলে এসো, আমি তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাব। সত্যি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমার তোমাকে জানানো উচিত সন্তোষী, কারণ তোমাকে উৎসর্গ করি আমি সর্বশক্তিশালী হতে পারবো। তোমাকে শেষ করি আমি আবার নতুন জীবন শুরু করতে পারবো। ভালো থেকো। সন্তোষী, এসব কি? হ্যাঁ, কবে থেকে ক্রান্তি মায়ের পুজো শুরু করলে? আরে বলো, জানতে চাইছি আমি। সন্তোষী মা তো আমার মনে প্রাণে সমাহিত আছেন, ওনার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আপনি এখন যা কিছু দেখলেন সেগুলো সব নাটক ছিল। নিজের স্বামীকে ফিরিয়ে আনার জন্য। সন্তোষী মাকে ভক্তি করার অধিকার তো স্বয়ং ভগবানও আমার থেকে কাটতে পারবে না। এটা একটা ছোট্ট প্রচেষ্টা কাকি, আর্য স্যারকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য। নিজের স্বামীর জন্য আমাকে যদি এরকম হাজারটা ভণ্ড মানুষের হাতে পায়ে ধরতে হয়, আমি তা করতেও রাজি আছি। আর আমার সন্তোষী মা এই কথাটা জানেন। উনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও আমাকে। পালমিকা, তুমি ওরকম কেন বলছিলে? কাউকে চিনতে পারছো না? কি হয়েছে তোমার? এভাবে কেন দেখছো? আমাকে চিনতে পারছো না? কি জানি কেমন সময় চলছে। একে তো আমার স্বামী আমার সঙ্গে নেই, আর একদিকে
আমার গোটা পরিবারটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। সন্তোষী, কিছুই ছাড়খাড় হয়নি, আমরা সবাই তোমার সাথে আছি। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তারপর বোঝা যাবে ওর কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও যাচ্ছি। চলো চলো। তুমি একদম চিন্তা করবে না, তুমি ভালো হয়ে যাবে, ঠিক আছে? চলো যাও। মা, চল। হে মা, সব ঠিক করে দাও, তুমি আমার শেষ আশা। ক্রান্তিমা, সন্তোষী চলে এসেছে। ওই লোকটা এসেছে যে রোজ আসে? না। আমি আজ কোনোভাবে ফেঁসে যাব না তো? তুমি যাও, সন্তোষীকে নিয়ে এসো। ক্রান্তিমা, এবার অন্তত আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন। সন্তোষী, একটু ধৈর্য ধরো, আমি একজনের জন্য অপেক্ষা করছি। আপনি মনে করলেন আর আমি চলে এলাম। ইনি কে? সেটা জেনে তোমার কি হবে? তুমি শুধু আম খাও, আমের আঠি গুনতে যেও না। ইনি তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাবেন। তাহলে তাড়াতাড়ি চলুন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীকে দেখতে চাই। যত তাড়াতাড়ি তুমি ওখানে যেতে চাও ততটা তাড়াতাড়ি আমিও তোমাকে ওখানে নিয়ে যেতে চাই, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আর্য স্যারের সঙ্গে দেখা করার জন্য জানি না আমাকে আর কত পরীক্ষা দিতে হবে। ক্রান্তিমা, ওর চোখ দুটো আপনি কাপড় দিয়ে বেঁধে দিন। কাপড় নিয়ে এসো। আরে, তোমরা এসে গেছো? কি হয়েছে আমার সোনার? ডাক্তার কি বললো? ও ঠিক আছে তো? ডাক্তারবাবু তো খুব ভালো করে চেক আপ করলেন, কিন্তু উনি কিছুই বুঝতে পারলেন না। উনি বলছিলেন যে কোনো অ্যাক্সিডেন্ট না হলে, কোনো চোট না লাগলে এইরকম করে কারো স্মৃতিশক্তি হারিয়ে যায় না। এরকম কি করে হলো? আমি তো বুঝতেই পারছি না। মা, পালমিকার স্মৃতি ফিরিয়ে আনা অত্যন্ত আবশ্যক, কারণ সন্তোষী ওই মহিলার সাথে মায়ানগরীতে প্রবেশ করতে চলেছে। একমাত্র পালমিকাই ওদের আর আমাদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে পারে। তাই কিছু করুন মা। আমি কিছু করছি গোমাতা। মা, ডাক্তার এই মেডিসিনগুলো দিল পালমিকাকে দেওয়ার জন্যে। হে ভগবান, কি হলো আমার মেয়েটার? কার নজর লাগলো? হ্যাঁ, এটা তো সেই গ্রাম যেখান থেকে আর্য স্যার নিখোঁজ হয়েছিলেন, কিন্তু তারপর থেকে তো এই গ্রামটা আমি আর কখনো দেখিনি। ভেতরে চলো, আমি তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাচ্ছি। সন্তোষী? না, ওইখানে কি করে আসবে?
আর্য স্যার, আমার আর্য স্যার। সন্তোষী, তুমি এসেছো?